আলাইকুম। রান্না করে নিয়েছি গরুর মাংস। যদিও মাংস আমি খুব কম পছন্দ করি, কিন্তু কোরবানির ঈদ আসলে খেতে হয়। তো এটাতে আছে, এটা করছি আমি কালাভুনা, চট্টগ্রামের কালাভুনা। এটা অনেক পুড়বে, পুড়ে এটা অনেকখানি হবে। এটা 2 দিন ধরে কালাভুনা হবে। তো 2 দিন পরে আমার এটা পুরো কালচে কালচে হয়ে যাবে। আর চাইলে আপনি এটা অনেক তাপে রেখে ভুনতে পারেন। আমি জানি অথেন্টিক কালাভুনার মতো হবে কি না, কারণ অথেন্টিক কালাভুনাতে অনেক মশলা দেওয়া হয়। আমার এই কালাভুনাতে কোনো মশলা খুব একটা দেওয়া হয়নি, কম মশলা দিয়েছি, যেহেতু আমার থাইরয়েডের সমস্যা আছে। তো এখানে একটা বিষয় আমি বলে রাখি, পেঁয়াজ কিন্তু আমি খুব কম ব্যবহার করেছি। যে পেঁয়াজটা আমি শেষে দিচ্ছি। ফর দিস রিজন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কী রান্না করতেছেন। তো এইভাবে আমি রান্না করছি একটা লোহার কড়াইতে। রান্না করলে আয়রনের ঘাটতি, যে সমস্ত মহিলার আছে তাদের আয়রনের ঘাটতি হবে না। পুরনো এই লোহার কড়াইটা আমি বের করেছি অনেক কষ্ট করে। সবসময় লোহার কড়াইতে রান্না করার চেষ্টা করবেন, তাহলে মহিলাদের আয়রনের ঘাটতি কম হবে। ভালো থাকবেন সবাই, রাখছি এবার।